পুরীর রথ টানায় রয়েছে অনেক ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব। এই রথ টানাকে বিশেষ পূর্ণকর্ম হিসেবে গণ্য করা হয়। একবার রথের রশ্মি টানলে তা হাজারবার তীর্থ ভ্রমণের সমান ফল পাওয়া যায়, এটাই প্রচলিত। মনে করা হয় এই রথের দড়ি টানলে নাকি অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জুন শুক্রবার আমি এখন রয়েছি পুরীর রাস্তায়। টোটো আমাকে যেখানে নামিয়ে দিল, টোটো কাকু বললেন এখান থেকে পুরীর মন্দির অবধি যেতে 300 মিটারের মতো হাঁটতে হবে। জানি না, টোটো কাকুরা অনেক কথাই বলে, হেঁটে দেখবো এবং তোমাদেরকেও জানাবো। এই মুহূর্তে কিন্তু পুরীর ওয়েদার খুবই ভালো, কালকের মতো একদম রোদ নেই, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানুষের একদমই গরম লাগছে না। প্রথমেই একটা কথা বলে রাখি, পুরীর মন্দিরে আসার বেশিরভাগ রাস্তাই কিন্তু আজকে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। টোটোতে ওঠার সময় আমি কিন্তু টোটো কাকুকে বারবার বলেছিলাম যে এমন রাস্তা দিয়ে নিয়ে যাবেন যাতে আমি মন্দিরের সিংহদুয়ারের কাছে পৌঁছতে পারি। আমি এলাম এই দিকটা থেকে, এই চারপাশ থেকে দেখছো মানুষজন এসে এক জায়গায় মিলিত হচ্ছে। সমস্ত যাত্রীর মতো আমিও সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। টোটো কাকু নামিয়েছে পুরীর মন্দিরের যে পশ্চিম দ্বার রয়েছে তার আশেপাশে। উনি আমাকে বললেন যে আমি যেদিক দিয়ে যেতে চাইছি সেদিক দিয়ে যেতে হলে কিন্তু 2 কিলোমিটার আগে থেকেই নাকি নো এন্ট্রি করে দিয়েছে। সময় হলে কিন্তু এই দিক থেকে এসে ডাইরেক্ট এই পথটা ধরে মন্দিরে ঢুকে যাওয়া যেত, কিন্তু এখন এই পথ পুরো আটকানো রয়েছে, আমাদের যেতে হবে এই পথটা দিয়ে। গোবিন্দ বল জয় রাধে রাধা, গোবিন্দ বল জয় রাধে রাধা, গোবিন্দ বল রাধে রাধা, গোবিন্দ বল জয় গোবিন্দ। এই জায়গায় চলছে এরকম ভান্ডারা, দেওয়া হচ্ছে ডাল আর গরম গরম ভাত দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে কিছুর একটা শরবত দেওয়া হচ্ছে এখানে। আমার কিন্তু প্রায় 20 মিনিটের মতো হাঁটা হয়ে গেছে, এখনো হাঁটছি, মন্দিরের কাছ পর্যন্ত এখনো পৌঁছতে পারিনি। এই দিক দিয়ে যেতে যেতে খুব সুন্দর ছোট্ট একটা জগন্নাথ দেবের মন্দির দেখতে পেলাম। দিয়ে নিয়ে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না, শুধু দলে দলে লোক সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমিও তাদের সাথে সামনের দিকেই এগিয়ে যাচ্ছি। দেখি কোনখান দিয়ে ঢোকায়, তোমাদেরকেও দেখাচ্ছি। প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, চিনতেও পাচ্ছি না যেটা কোন দিকের রাস্তা। পুরীর মন্দিরে এতবার এসেছি, এই দিকটাতে কখনোই আসা হয়নি। একজনের কাছে শুনলাম এই রাস্তাটা নাকি এক জায়গায় গ্র্যান্ড রোডে মিলিত হবে। ভিড়টা খালি দেখো সামনে। গ্র্যান্ড রোডের ওপর উঠেছি আর ভিড়টা খালি দেখো।
দেখতে পাচ্ছ এটা কিন্তু এমার্জেন্সির জন্য ব্যবহার করা হচ্ছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স এই রাস্তার মধ্যে দিয়ে পাস হচ্ছে। বিশ্বের প্রভু জগন্নাথ দেব আজ মন্দির থেকে বেরিয়ে এসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার সকল ভক্তকে দর্শন দেবেন। তাই তো আজ সারা বিশ্ব থেকে কয়েক লক্ষ মানুষ এই পুরীর মন্দির চত্বরে ভিড় জমিয়েছে একটিবার জগন্নাথ দেবকে দর্শন করবে বলে। দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে রয়েছে তিনটি বিশাল আকৃতির রথ। একটি রথে রয়েছে জগন্নাথ দেব, আরেকটি রথে রয়েছে বলরাম বাবা, আরেকটি রথে রয়েছে তাদের বোন সুভদ্রা মা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব পালিত হয়। এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাকে মন্দির থেকে রথে করে তাদের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই রথযাত্রা উৎসব কিন্তু বহু প্রাচীন। জনশ্রুতি আছে এই রথযাত্রা উৎসবটি গঙ্গ বংশ এবং গজপতি রাজাদের সময় থেকে শুরু হয়েছিল। পুরীর এই রথযাত্রা উৎসব এক মহামিলন মেলা। মনে করা হচ্ছে রথযাত্রা উপলক্ষে এই বছর নাকি পুরীতে 15 লক্ষেরও বেশি ভক্তের ভিড় জমেছে। একটু আগেই তো তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু মারাত্মক ভ্যাপসা একটা গরম। এই প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়ে অনেক মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। বুঝতেই পারছো একসঙ্গে এত মানুষ যতই কিন্তু সামনের দিকে এগোবে ততই ঠেলাঠেলি বাড়বে। তবে হ্যাঁ, যতই ঠেলাঠেলি ভিড় গরম যাই হোক না কেন, পুরীর এই রথযাত্রার কিন্তু আলাদাই একটা মাহাত্ম্য রয়েছে, যেটা সত্যি অনুভব করতে গেলে একবার অন্তত জীবনে রথের সময় পুরীতে আসতে হবে। আমার জীবনে এই প্রথম রথের সময় পুরীতে আসা সত্যি এক অসাধারণ অনুভূতি। এই যে এখন রাজা আসছেন, রাজা সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন, তারপর রথের দড়িতে টান পড়বে এবং রথ চলা শুরু করবে। এই বিশাল রথযাত্রা উৎসবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সৈকত শহরে এখন যেন জনসমুদ্র।
ভিড় পুরো উপচে পড়ছে। প্রতি বছরের মতো এবছরও সকালে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। তারপর গর্ভগৃহ থেকে রীতি মেনে 22 ধাপে নামিয়ে আনা হয় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাকে। 22 ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ দেব। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে রথে তোলা হয়। ফাইনালি এবছরের রথের রশ্মিতে টান পড়ল। তোমাদের বাড়িতে বসে বসে পুরীর এই রথযাত্রার ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানাবে। কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার। এই পুরো জায়গাটার মধ্যে কাউকে ফোন করাও যাচ্ছে না, আবার কারোর ফোন ঢুকছেও না। আজকের ভিডিও তোমার যদি দেখতে ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করে দিও। তুমি যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আজকের মতো টাটা, জয় জগন্নাথ।